কপালে লেখা আছে, এখানে লেখা আছে। তোমার মেয়ের কপালে তো লেখা আছে গরিবের সংসার করব। কেন আইছস? আমি আসছি না, আম্মু জোর করছে আসার জন্য। কেন জোর করছস? তোর বাপের বাড়ি এটা? আমার স্বামীর বাড়ি। একটা চটকনা দেবো। স্বামীর বাড়ি? আমার স্বামীর বাড়ি। বাড়ি আমার, ঘর আমার, সংসার আমার, সম্পত্তি আমার, সবকিছু আমার। কে আসবে কে আসবে না, কে থাকবে কে থাকবে না, সম্পূর্ণ সিদ্ধান্ত আমি নেব। এই যে ফকিনের বাড়িতে আছে, তুমি কি আগে বলছো? না হলে তো আমি বাড়িতে আসতাম না। ফকুন্নি ওদের গায়ে লেখা আছে। লেখা না থাকলে কি হয়েছে? ওরা তো এমনিতেই ফকিনি। তোর বাবার বাড়ি ওর বাবার বাড়ি, তোর যতটুকু অধিকার আছে ওর ততটুকু অধিকার আছে। আপনার ফকিন্নি মেয়ে, ফকিন্নি মেয়ের জামাই, ওদের সাথে কি আমার লেভেল যায়? জামাই তুমি বসো, মাথা আবার বলে বসো। আমি একটা ব্যবসায়ী মানুষ, ও একটা খেতের কামলা। তুমি ব্যবসায়ী মানুষ, ব্যবসা করে খাও। ও কামলা খেতে কামলা দিয়ে খায়, সমস্যা কি? ওরা এখানে আসলে আমি এখানে থাকবো না। কেন থাকবা না? তোমার যতটুকু অধিকার আছে ওর ততটুকু অধিকার আছে এই বাসায়। মা, ওরা আসে এটা জানলে আমি এই বাসায় আসতাম না। আসো তো বসো, যাও বসো, যাও বসো বলছি না। আয় বস। আমি আমার বাড়িতে থাকবো না। আরে বস তুমি তো। থাকো, তোমার ছোট মেয়ে জামাইকে নিয়ে। বস। এই চলো, আমরা বাড়িতে থাকবো না, উঠো। আজ জামাই বসো। তোমার বাবা কই? তোর বাবা ডাক দাও, আমি চলে যাব। দুলাভাই, আপনি সবসময় কিন্তু আমার জামাইয়ের ছোট করে কথা বলতে পারেন না। হইতে পারে আমার জামাই গরিব, কিন্তু ও একটা মানুষ, তাই না? মনে হয় মেয়ে জামাই আশা করতে নিয়ে আসছে। আসসালামু আলাইকুম, ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম। তুই ভালো আছোস? হ্যাঁ। ওয়ালাইকুম আম্মা। ভালো আছেন আম্মা? হ্যাঁ জামাই ভালো আছি। ভালো আছো? চলো ভিতরে চলো। আব্বু কই, বৃষ্টি কই? আচ্ছা তোর আপু ভিতরে, বৃষ্টির ভিতরে। জামাই বসো, বস। আম্মু তুমিও বসো। এই কই গেলা তুমি? এই যে বড় মেয়ের জামাই আসছে। তো আম্মা, কি অবস্থা? আপনি কেমন আছেন? শরীর স্বাস্থ্য কেমন? আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। এবার তোমার চিন্তা ভাবনা করে আসছি 7 দিন থাকবো। কি বলো তুমি? 10 দিন থাকবো? 10 দিন? আচ্ছা সমস্যা নাই, ব্যবসা বাণিজ্য দেখা জীবনে। 10 দিন থাকবো? তোমার 6 মাস থাকলে কোনো সমস্যা আছে? না মা, ব্যবসা বাণিজ্য আছে না, বুঝেন না। কতদিন পরে আসছো বলো? বলছিলাম যে এটা এখানে করো, একলা একলা করবে, আমরা করলাম, তোমরা এখানে পড়ে রইলা। কি করবো মা, কোরবানি দিছি বাসায়, বুঝেন তো একটা ঝামেলা। এখন থাকো, আসছো থাকো কতদিন? আচ্ছা মা। আচ্ছা তোমরা বসো, একটু জিরা, আমি নাস্তা পানি না মা, নাস্তা লাগবে, একটু চা দেন তাইলে হবে। ঠিক আছে বসো। আর একটু ঠান্ডা পানি দিয়ে এক গ্লাস। আচ্ছা। আপু আসছে, আসো। আরে ভাইয়া, আপু ভালো আছো? কখন আসো? দুলাভাই ভালো আছেন? ভাই কেমন আছেন? আপা কেমন আছেন? আপনারা আসছেন, খুব খুশি হয়েছি। একসাথে সবাই খাওয়া দাওয়া করবো, মজা করবো, তাই না? আমরা কিন্তু সবাই মানে চা মাথায় ঘুরতে যাবো বিকেলে। হ্যাঁ ঠিক আছে। কি ব্যাপার দুলা ভাই, মানে মন খারাপ নাকি? মানে কথা বলতেছেন না? আপা কি হয়েছে? মানে কি বলছেন এতক্ষণ থেকে? আবার বলেন। বলছি আপু ভালো আছো? আসো। কোথায় যাইতেছো তোমরা? কি ব্যাপার জামাই, কই যেতেছো? আম্মু তুমি কি একটা কাজ করলা? কি হইছে? এটা যে আসছে আগে বলবে না? কি বলবো? ওরা আসছে। এই যে ফকিনের বাড়িতে আছে, তুমি কি আগে বলছো? না হলে তো আমি বাড়িতে আসতাম না। ফকুন্নি ওদের গায়ে লেখা আছে। লেখা না থাকলে কি হয়েছে? ওরা তো এমনিতেই ফকিনি। তোর বাবার বাড়ি ওর বাবার বাড়ি, তোর যতটুকু অধিকার আছে ওর ততটুকু অধিকার আছে। আপনার ফকিন্নি মেয়ে, ফকিন্নি মেয়ের জামাই, ওদের সাথে কি আমার লেভেল যায়? আচ্ছা জামাই তুমি বসো, মাথা আবার বলে বসো। আমি একটা ব্যবসায়ী মানুষ, ও একটা খেতের কামলা। তুমি ব্যবসায়ী মানুষ, ব্যবসা করে খাও। ও কামলা খেতে কামলা দিয়ে খায়, সমস্যা কি? ওরা এখানে আসলে আমি এখানে থাকবো না। কেন থাকবা না? তোমার যতটুকু অধিকার আছে ওর ততটুকু অধিকার আছে এই বাসায়। মা, ওরা আসে এটা জানলে আমি এই বাসায় আসতাম না। আসো তো বসো, যাও বসো, যাও বসো বলছি না। আয় বস। আমি আমার বাড়িতে থাকবো না। আরে বস তুমি তো। থাকো, তোমার ছোট মেয়ে জামাইকে নিয়ে। বস। এই চলো, আমরা বাড়িতে থাকবো না, উঠো। আজ জামাই বসো। তোমার বাবা কই? তোর বাবা ডাক দাও, আমি চলে যাব। দুলাভাই, আপনি সবসময় কিন্তু আমার জামাইয়ের ছোট করে কথা বলতে পারেন না। হইতে পারে আমার জামাই গরিব, কিন্তু ও একটা মানুষ, তাই না? ও কাজ করে ভাত খায়, কারোর কাছে হাত পাইতে তো আর ভাত খায় না। দেখো আখি, তুমি ছোট মানুষ, মুখে তল করবো না, চুপচাপ বসো এখানে। জামাই বসো, যাও। দুলাভাই আমি চুপচাপই ছিলাম, কিন্তু আপনাদের কথা আর আমি সহ্য করতে পারতেছি না। দেখছো তোমার বোন মুখে তল করে আমার? ছোট লোককে ছোট লোক বলবে না তো কি বলবে? কোটিপতি বলবে। দেখছো কি জামা কাপড় পরছে, কি লেবাস জামা কাপড়ের। জামা কাপড় ধুইবো কোথেকে? জামা কাপড় তো কিনা টাকা নেই, বুঝবো না কেন টাকা নেই। আম্মু দুলাভাইয়ের কিন্তু কিছু বললো, এবার কিন্তু অতিরিক্ত হয়ে যেতেছে। ওর টাকা নেই, ও কি আপনার কাছে এসে টাকা চাইছে? গা থেকে আসো, কম দূরে যাও। তুমি 2 টাকা সাহায্য করছো না? তোমার শ্বশুরে 2 টাকা সাহায্য করছো, ওদের টাকা দিয়ে ওরা চলাফেরা করে। আম্মু তুমি কি বলতেছো? তুমি কিন্তু আমার জামাইকে অপমান করতেছো। তোর জামাইয়ের অধিকার নেই ওদের অপমান করার। আমার জামাইয়ের অধিকার আছে। ওরা এই বাড়িতে যে আসছে, তুমি কি আমাদের বলছো? তোর বাবার বাড়ি যতটুকু অধিকার আছে ততটুকু অধিকার ওর আছে। তুমি আগে কথা বলতে, আমরা আসতাম না। ওরা আসতো, ওরা থাকতো, ওরা খাইতো।
তুইও খাবি ও খাবি দুজনেই খাবি। তুমি থাকো তোমার ছোট মেয়েকে নিয়ে, আমরা বাড়ি থেকে চলে যাবো। এই চল উঠো। আসছে তো খাইতে, বাসায় মনে হয় খাবার দাবার নাই, ঈদের সিনে আসছে গরু মাংস খাইতে। জামাই মাথা ঠান্ডা করো, বস। মা আমি একটা জিনিস বুঝি না, এই ফকিন্নি ছোট লোকরা ওরা এখানে কিসের জন্য আসে বারবার, কিসের জন্য আসে? কিসের জন্য আসে বুঝো না? আসে কিসের জন্য বোঝো? ফকিন্নি, ছোট লোক, গরিব, এখানে আসে ভালো ভালো খাবারের জন্য। না ভালো, ভালো খাইতে আসে না, তুমি কথা বলবা না, বাইরে আসছে জায়গায়। তুমি কথা বলবা না। এই ছোট লোক, কেন আসছিস? আপু এই কেন আসছিস এখানে? মানো কেন? এই তুমি কথা বলবা না, খবরদার। আমি অনেক আগে শিক্ষা দিতে পারতাম, শুধু এই মহিলাটার জন্য পারি না। আমার মেয়ের জামাই আসবো না, আমি যতদিন এই বাড়িতে আছি ততদিন আমার মেয়ে। এ বাড়িতে কোনো গরিব ফকির মিসকিনদের জন্য কোনো জায়গা নাই। গরিব কত গায়ে লেখা আছে, গরিব জোর গায়ে লেখা আছে কোথায়? কপালে লেখা আছে, কপালে 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 লেখা আছে, এখানে লেখা আছে। তোমার মেয়ের কপালে তো লেখা আছে গরিবের সংসার করবো। কেন আইছস? আমি আসছি না, আম্মুই জোর করছে আসার জন্য। কেন জোর করছস? তোর বাপের বাড়ি এটা? আমার স্বামীর বাড়ি। একটা চটকনা দেবো। স্বামীর বাড়ি, আমার স্বামীর বাড়ি। বাড়ি আমার, ঘর আমার, সংসার আমার, সম্পত্তি আমার, সবকিছু আমার। কে আসবে কে আসবে না, কে থাকবে কে থাকবে না, সম্পূর্ণ সিদ্ধান্ত আমি নেব। আব্বু তুমি সবসময় আমার জামাইয়ের এইভাবে অপমান করতে পারো না। তোমার বড় মেয়ের জামাই টাকা পয়সা আছে দেখে এই কারণে উনি জামাই, আর আমার জামাই টাকা পয়সা নাই বিদে উনি জামাই না, তাই না? আমি তো আমার জামাই নিয়ে অসুখ নাই, আমি তো খুব সুখে শান্তিতে আছি। তারপরে তোমার এত মনে হয় কেন আমার জামাই ভিখারি, আমার জামাই তোমার কাছে ভিক্ষা করতে আসে? এসবের মানে কি আব্বু? আমি বুঝি না। আমি তো আসতে চাইনি তোমার বাসায়, আম্মু জোর করাতে আমি আসছি, নাহলে কখনোই আসতাম না। হয়েছে? তোর লেকচার বন্ধ হয়েছে? এখানে লেকচার দেওয়ার কিছু নাই তো। তোর লেকচার বন্ধ হয়েছে কিনা আমি সেটা জানতে চেয়েছি। তুমি কি কখনো বলতে পারবা 2 টাকার জন্য আমি তোমার বাসায় আসছি, এক মুঠ ভাত খাওয়ার জন্য আমি তোমার বাসায় আসছি? হ্যাঁ হয়েছে, বলা শেষ। হ্যাঁ আমার বলা শেষ। তুমি ফার্দার আমার জামাইরে অপমান করবা না। তোর জামাই মান সম্মান সবকিছু অনেক বেশি, অনেক সম্মানী ব্যক্তি। আর এই সম্মানটা তোর শ্বশুর বাড়িতে দেখাবি, এখানে না, আমার এখানে না। তোর জামাই কি আছে? ফকিন্নির বাল। কি আছে? কয় টাকা আছে? আমার অসুস্থতার সময় আমার বড় মেয়ের জামাই আমাকে 5 লক্ষ টাকা দিয়েছে চিকিৎসা করানোর জন্য। প্রতিদিন আমার জন্য ফল ফ্রুট কিনা পাঠাইছে। তোর জামাই কি দিছে? কি দিছে? কয়েকটা ভাগ পচা টচা ফল নিয়ে আইছে, আমার মনে হয় রাস্তার থেকে টোকায় টোকায় মানুষের কাছ থেকে চায় চায় নিয়ে আইছে। অসভ্য ছোট লোক, কি তোর ফাজিল বেয়াদব। আব্বু আমার জামাই অসভ্য না, ফাজিল না, ছোট লোক না। ছোট লোক হচ্ছে তুমি, তোমার বড় মেয়ের জামাই। তোর জামাই শিল্পপতি মহেশ চৌধুরী, মহেশ চৌধুরী আইছে। বাবা রে বাবা, আরবাজ খানের বাবা, আরবাজ খান। আব্বু তুমি কথা কথা গায়ে দিতেছো কেন? কি করব? তোর জামাইরে গালি দিব না, বকা। এই দাঁড়া এখানে, খবরদার বাধা দিব না। তোর জামাইরে গালি দিব না, বকা দিব না, মানে আদর করুম, কোলে লমু, তারপর একটা চুমা দিয়া দেবো। শুরু করা লাগে তুমি। থাক মা, আব্বুর সাথে আর তোমার কিছু বলা লাগবে না। তোমার আদরও করা লাগবে না, চুমাও করা লাগবে না। তোমার বাড়ির খাও, তুমি খাও। আম্মু তুমি মনে করো আজ থেকে তোমার একটা মেমোরি রাখছে, 2 মেয়ে নিয়ে থেকো। আজকের থেকে না, অনেক আগে মরে গেছ, অনেক আগে। যেদিন থেকে এই যে ভিখারির কাছে তোর বিয়ে হয়েছে, এই কাঙ্গালির কাছে তোর বিয়ে হয়েছে, সেদিন থেকে আমার মেয়ে মরে গেছে। চেহারার অবস্থা দেখছো কি অবস্থা? বাংলা চুলের টেলিভিশন একটা। বাবা রে বাবা। ওই আব্বু তোমার আর চেহারা দেয়া লাগবে না, চলো। যা ভাইরা। দাঁড়াও আপু, কোথায় যাচ্ছ? বাবা কি হয়েছে এখানে? কি হইব না? আমার অসুস্থতার সময় তোর দুলাভাই আমাকে 5 লক্ষ টাকা দিচ্ছে আমার চিকিৎসার জন্য। প্রতিদিন ফল ফ্রুট কিনা পাঠাইছে। অনেক ফকিন্নির বাচ্চা, তুই কি দিছিস আমারে? তুই কি দিছ? এই কি দিছস তুই? 10টা টাকার কিছু দেওয়ার মতো অ্যাবিলিটি আছে তোর? একটু থামো না, জামাই একটু শান্তি দাও একটু। কি শান্তি দিব? তুই কি শান্তি দিব? তুই শান্তিনগরের চেয়ারম্যানই, ওরা শান্তি দিব। একটা মনটা কাটদি ভেঙে হলো। বাবা ফাজিল বেয়াদব, পুরো বাড়িটার দুর্গন্ধ করে ফেলছে। কি শুরু করছো তুমি? একটু চুপচাপ দাঁড়াবা। কি চুপচাপ দাঁড়াবো? তোমার কাছে কি টাকাই সবকিছু? অবশ্যই, হয় নট। আচ্ছা ঠিক আছে, তোমার কাছে যখন টাকাই সবকিছু, তাহলে তোমার পলিসি দিয়ে আমি তোমাকেই বুঝাই, ঠিক আছে? তোমার বড় জামাই তোমাকে কয় লক্ষ টাকা দিছিল? 5 লক্ষ টাকা, 5 লাখ টাকা। আচ্ছা 5 লাখ টাকা। তাহলে তোমার বড় জামাইয়ের মুখ থেকে আমি একবার শুনতে চাই যে তোমার অসুস্থতার সময় তোমার বড় জামাই তোমাকে কত লক্ষ টাকা দিয়েছিল। কি দুলা ভাই বলেন তো, আপনি আমার বাবার অসুস্থতার সময় আমার হাতে কত লক্ষ টাকা দিয়েছিলেন? অবশ্যই বলবে, হোয়াই নট, কেন বলবে না? অবশ্যই বলবে। বলো বাবাজি, তুমি 5 লক্ষ টাকা আমাকে দিছো আমার ট্রিটমেন্টের সময়, তুই কস না কে? এ কি হয়েছে বলো না, বলো। কেন? বলো। আসলে বাবা আপনার অসুস্থ সময় বৃষ্টি আমার কাছে গেছিল, কিন্তু আমার ব্যবসার অবস্থা অনেক খারাপ ছিল, তো আমি 1 টাকাও দিতে পারিনি বৃষ্টিতে। আর ওই 5 লাখ টাকা কে দিছে আমি জানি না। কি বাবা শুনলে তো এবার? তুমি যাকে এতক্ষণ বড় জামাই করে মাথায় তুলে রাখছিলে,
যাকে তুমি সামান্য 5 লক্ষ টাকার জন্য একদম মাথায় তুলে নিয়ে নাচছিলে, সে না তোমার অসুস্থতার জন্য 1 লক্ষ টাকাও দেয়নি। 1 টাকাও দেয়নি, 1 লক্ষ টাকা কি? আমি একটা জিনিস বুঝি না, তাহলে 5 লাখ টাকা কি আকাশ থেকে পড়লো, জমিন থেকে উঠলো, নাকি মানুষের পেটের ভিতর থেকে বের হইলো? কি টাকাটা আসলো কোত্থেকে? আপু আমরা আসি, হ্যাঁ থাক। দাঁড়াও বৃষ্টি থাকবো। দুলাভাই, দাঁড়াও এখানে। দেখো সব কিছু না আজকে খোলসা হয়ে যাওয়া উচিত, কারণ এভাবে দিনের পর দিন তোমরা এই বাড়িতে এসে অপমানিত হবে, এই জিনিসটা না আমার মোটেও ভালো লাগছে না। না, মোটেও ভালো লাগতেছে না। দিনের পর দিন তোমরা আসবা, নতুন নতুন ফার্নিচার কিনে নিয়ে আসবো, তোমার জন্য সোফা সেট নিয়ে আসবো, সোফার মধ্যে আইসা এইভাবে বসবা। বাবা তুমি এখানে চুপচাপ দাঁড়াও না, আগে সবটা শোনো তারপরে তুমি কথা বলো। আপু তুমিই সবটা বলো। থাক, কিছু বলা লাগবে না, আমরা চলে চল। দাঁড়াও, ঠিক আছে তুই বল। কি বলবে? চুপ, একদম চুপ, কোনো সাউন্ড করবে না। বাবা বৃষ্টি কথা আগে শুনি আমরা। তোমাদের কিছু বলতে হবে না, আমি সবটা বলছি। আসলে বাবা তুমি যখন অসুস্থ ছিলে না, আমি তখন সর্বপ্রথম বড় দুলা ভাইয়ের কাছেই গেছিলাম, কিন্তু বড় দুলা ভাই আমাকে 1 টাকাও দিতে পারে নাই। আর তখন না আমি গেছিলাম আমার ছোট বোনের কাছে, ছোট আপুর কাছে, ছোট দুলা ভাইয়ের কাছে, কিন্তু তারা না, তুমি তাদের সবসময় অপমান করো না, তাদের টাকা নাই, তারা গরিব, তারা ফকিন্নি, কিন্তু সেই গরিব ফকিন্নি গুলোই না তারা তোমাকে তখন অসুস্থতার জন্য 5 লক্ষ টাকা দিছিল তোমার চিকিৎসা করানোর জন্য। বৃষ্টি দাঁড়াও বোন, আমি বলতেছি। বাবা হয়েছে কি, আপনি যখন অসুস্থ ছিলেন বৃষ্টি আমাদের কাছে গিয়েছিল টাকার জন্য, আপনার চিকিৎসার জন্য। তখন আমাদের কাছে যা ছিল, আমার জমানো যা টাকা ছিল, আমি সব কিছু দিছি, 5 লক্ষ টাকা দিছি। বাবা আপনি তো জানেন আমি গরিব মানুষ, কামলা মানুষ, দিনমজুর। বিশেষ করেন আমার কাছে যা জমানো টাকা ছিল না, আমি সবটাই দিছি। কিন্তু আমি এটা ভেবেছিলাম, আমি একজন গরিব মানুষের যদি আপনার চিকিৎসার জন্য 5 লক্ষ টাকা দিই, তাহলে আপনার বড় জামাই তো মানে ছোট হয়ে যাবে মানুষের কাছে। এটা যদি মানুষ জানতে পারে, মানুষ বিভিন্ন ধরনের কথাবার্তা বলবে। তাই আমি বৃষ্টিকে বলেছিলাম আমি যে টাকাটা দিচ্ছি এটা যেন গোপন রাখা হয়। আর বাবা আপনি তো ভালো করে জানেন আমার মা নাই, বাবা নাই, আমি আপনাদেরকে নিজের মা বাবার মতো দেখি। এই যে আমি যখনই আপনাদের বাসায় আসি, আপনারা সবসময় আমাদের সাথে খারাপ ব্যবহার করেন। বিশ্বাস করেন বাবা, মানে আমার মনে হয় না যে আপনারা আমাদের সাথে খারাপ ব্যবহার করতেছেন। আমার মনে হয় আমার মা, আমার বাবা মনে হয় শাসন করতেছে। কিন্তু আজকে যে এতটা মানে হজবরল অবস্থা সৃষ্টি হবে এটা আমি বুঝতে পারিনি। আর দুলা ভাই, আপা আসলে আমরা আন্তরিকভাবে দুঃখিত, আমাদের কারণে আজকে মানে আপনাদের অসুবিধা হয়ে গেল। বাবা আপনাদের কথা দিচ্ছি, আজকের পর থেকে আপনাদের বাসায় আমরা আর কখনো আসবো না, কখনো আসবো না। আর কখনো কারো কাছে পরিচয় দেব না যে এই চৌধুরী পরিবারের আমি ছোট জামাই। বাবা ভালো থাকবেন, চলো। হ্যাঁ, এদিকে আসো। কি আবার আর কত অপমান করবা? চৌধুরী সাহেবের আসল রূপটা তোমরা কেউ দেখো নি, উপরটাই দেখছো, ভিতরটা দেখো নাই। আমি তো মানুষ, রক্তে মাংসে গড়া মানুষ। আমিও তো একজন বাবা নাকি? আমি কি মূর্তি, পাথর, লোহা, কাঠ? আমি একজন মানুষ। আমি শুধু উপরটাই দেখছি, ভিতরটা কখনো দেখি নাই। আজকে তুমি আর আমার মেয়ে আমার চোখের মধ্যে যে টিনের চশমা ছিল না, সেটা খুলে দিছ। আমি আমার বলার কোনো ভাষা নাই। আসলে কি জানো, অহংকার, গাম্ভীর্য, হিংসা এগুলি মানুষকে ছোট করে দেয়, অনেক ছোট করে দেয়। মানুষকে মানুষত্বের মধ্যে রাখে না, মানুষকে মানুষ হয়ে যায়। এটা আমার সন্তান, ও একজন গরিব কৃষকের কাছে বিয়ে বসছে, তার জন্য আমি সকাল বিকাল 24টা ঘন্টা অপমান করতাম, তোমাকে করতাম। কিন্তু তোমাদের ভিতরে এই গরিবের মধ্যে যে বিশাল এক দৌলতের মন আছে, সেটা আমি কখনো ভাবি নাই। আজকা তোমরা আমার সেই চোখটা খুলে দিছ, আমার সেই বিবেকটাকে জাগ্রত করে দিছ আজকে। শোনো জামাই, একটা কথা বলি আমি তোমাকে, মানুষের সবচেয়ে বড় পরিচয় কি জানো? তার ব্যবহার, আচার, আচরণ। ব্যবহারী বংশের পরিচয় একটা কথা আছে না? ও যদিও গরিব, তারপরেও 5 লক্ষ টাকা, এত অপমান অপদস্থ হওয়ার পরেও তার শ্বশুরকে সে
দিছে এবং বুঝতে দেয় নাই তোমার সম্মান রক্ষা করার জন্য 5 লক্ষ টাকাও দিয়া ওর নামটারে ঢাইকা রাখছে। আর তুমি কি করছো? তুমি ইচ্ছা করলে দিতে পারতো আমাকে ওই মুহূর্তে 5 লক্ষ, 10 লক্ষ, 50 লক্ষ টাকা। তোমার ব্যবসার অবস্থা ভালো ছিল, তার মানে এই না তুমি ভিখারি হয়ে গেছো। তোমার অ্যাকাউন্টে তখনও প্রায় 25 থেকে 30 লক্ষ টাকা ছিল। আমি সব জানি, আই নো। বাবা হয়েছে থাক, কিন্তু তুমি, ওরা গরিব বিধায় আজকেও তুমি ওদেরকে যে অপমান অপদস্থ করছো, তুমি কোনো মানুষের কাতারে পড়ো না। বাবা হয়েছে। আর সেদিন থেকে এই বাড়িতে আসবা যেদিন মানুষের মতো মানুষ হইতে পারবা, আর ওর মতো একটা বিশাল মনের অধিকারী হইতে পারবা। মন লাগে, মন। শুধু ধন দৌলত থাকলে হয় না, সুন্দর একটা মন থাকতে হয়, তাহলে সুন্দর মানুষ হওয়া যায়। এই কথাটা সবসময় মনে রাখবা। যাও, এই ব্যাগ দিয়ে আসো। যাও ভিতরে যাও, বসো এখানে আমার সাথে বসো, বসো, আমরা একসাথে নাস্তা করব। শোন, তোর স্বামীকে বলে দিবি যদি প্রকৃত মানুষ হইতে পারে, মানুষের মতো মানুষ হইতে পারে, মানুষকে সম্মান করতে পারে, সেই দিন থেকে যেন আমার এই বাড়িতে আসে। আদারওয়াইজ আমার বাড়ির গেট সারা জীবনের জন্য বন্ধ। কথাটা মনে রাখবি। যা। এই, বসার দরকার নাই, খাবার রেডি করো, আর আমরা একসাথে খাবো। আসো। হ্যাঁ।